আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, পশ্চিম এশিয়ার সংঘাতদীর্ণ এলাকায় বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সরকার আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। এই সংঘাতের মধ্যেই আজ দেশীয় শেয়ার বাজার ব্যাপক চাঙ্গা হয়ে ওঠে। পশ্চিম এশিয়ার সংঘাতে ২৬তম দিনে আজও এই অঞ্চলে পাল্টা অভিযান চলছে। রান্নার গ্যাসের রিফিল বুকিং নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের প্রেক্ষিতে সরকার স্পষ্ট জানিয়েছে, বুকিং এর সময়সীমার আপাতত কোনো পরিবর্তন হয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, সরকার এমএসএমই, কৃষক এবং সমবায় ক্ষেত্রগুলির ক্ষমতায়নের লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে। কোভিড পরবর্তী সময়ে দেশে এখনো পর্যন্ত ১,০২৪টি নতুন ট্রেনের সূচনা হয়েছে বলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের আজ বিভিন্ন কর্মসূচি রয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, পশ্চিম এশিয়ার সংঘাতদীর্ণ এলাকায় বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। ইরানের ৭০০ মেডিকেল পড়ুয়া সহ এই অঞ্চল থেকে ৩,৭৫,০০০ ভারতীয়কে দেশে ফিরিয়ে আনা হয়েছে। রাজ্যসভায় গতকাল প্রধানমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে প্রয়োজনীয় সব সহায়তা ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে পশ্চিম এশিয়ার প্রায় সব দেশের নেতাদের সঙ্গে দফায় দফায় কথা বলেছেন এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইরান, ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও উপসাগরীয় দেশগুলির সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন। হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং উত্তেজনা প্রশমনের বিষয়টি তাঁদের আলোচনায় উঠে আসে। ভারত আবারও সাধারণ মানুষ এবং নাগরিক পরিকাঠামো বা শক্তি ও পরিবহন ব্যবস্থা লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি জানান, ভারতের সব তৈল শোধনাগারগুলি সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে চলেছে। দেশীয় বাজারে বেড়েছে এলপিজি উৎপাদন। পেট্রোল এবং ডিজেল পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন। मैं आपके माध्यम से देश को ये आश्वासन देना चाहता हूं कि भारत के पास क्रूड ऑयल के पर्याप्त स्टोरेज के और निरंतर सप्लाई की व्यवस्थाएं है। सरकार घरेलू गैस सप्लाई में एलपीजी के अलावा पीएनजी पर भी बल दे रही है। साथ ही एलपीजी के घरेलू उत्पादन को भी बड़े पैमाने पर बढ़ाने का प्रयास किया जा रहा है। बीते वर्षों में सरकार का निरंतर प्रयास रहा है कि हर सेक्टर में दूसरे देशों पर निर्भरता कम से कम हो, हम आत्मनिर्भर हो, यही एकमात्र विकल्प है। পশ্চিম এশিয়ার সংঘাতের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সরকার আজ এক সর্বদলীয় বৈঠক ডেকেছে। সংসদ ভবন চত্বরে বিকেলে এই বৈঠক হওয়ার কথা। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে বিরোধী দলগুলির সঙ্গে আলাপ আলোচনার জন্যই এই বৈঠক ডাকা হয়েছে। সংকটের এই সময়ে বিরোধী দলগুলির উচিত গঠনমূলক ভূমিকা গ্রহণ করা, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা তা করছে না, বরং এই পরিস্থিতি নিয়ে রাজনীতি করছে বলেও শ্রী যোশী অভিযোগ করেন। नहीं, ये प्रोटेस्ट है, ये तो इन लोगों का पॉलिटिक्स करना है। देश के हित में कोई सोचना नहीं है। दुनिया में सभी जगह तनाव है। इस बीच में भारत में एकदम शांति भी है। देश को सपोर्ट करने बजाय इस समय ये तो इसमें भी सिली पॉलिटिक्स जो कर रहे हैं, बहुत दुर्भाग्यपूर्ण बात। রান্নার গ্যাসের রিফিল বুকিং নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত খবরের প্রেক্ষিতে সরকার স্পষ্ট জানিয়েছে, বুকিং এর সময়সীমার কোনো পরিবর্তন আপাতত হয়নি। শহরাঞ্চলে একটি গ্যাস বুকিং এর 25 দিন পর দ্বিতীয়টি এবং গ্রামাঞ্চলে তা 45 দিন পরেই করা যাবে। এই সময়সীমার কোনো হেরফের হয়নি। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এবং তার বাইরে অন্য সংযোগের ক্ষেত্রেও এই সময়সীমা বহাল থাকবে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে নাগরিকদের এ ধরনের বিভ্রান্তিমূলক খবরে কর্ণপাত না করা এবং আতঙ্কিত হয়ে তড়িঘড়ি এলপিজি সিলিন্ডার বুকিং এর মতো পদক্ষেপ না নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। মন্ত্রক এও জানিয়েছে, দেশে পর্যাপ্ত পরিমাণে এলপিজির ভাণ্ডার মজুদ এবং অযথা উদ্বেগের কোনো কারণ নেই। উল্লেখ্য, সংবাদ মাধ্যমের একাংশে প্রকাশিত খবরে বলা হয়, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় সিলিন্ডার পাওয়ার জন্য বুকিং এর সময়সীমা 45 দিনই রাখা হয়েছে। এছাড়া উজ্জ্বলা যোজনার আওতায় এমন ধরনের সংযোগের ক্ষেত্রে সিঙ্গল সিলিন্ডারে 25 দিন এবং ডাবল সিলিন্ডারে বুকিং এর ক্ষেত্রে 35 দিনের সময়সীমা ধার্য করা হয়েছে। এদিকে রাষ্ট্রায়ত্ত ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়াম সংস্থা জানিয়েছে, দেশে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। সমাজ মাধ্যমের এক বার্তায় বিপিসিএল ও এইচপিসিএল এর পক্ষ থেকে বলা হয়েছে, রান্নার গ্যাস বা এলপিজি, অপরিশোধিত তেল, পেট্রোল, ডিজেল ও বিমানের জ্বালানি বা অ্যাভিয়েশন টারবাইন ফুয়েল পর্যাপ্ত পরিমাণেই মজুত রয়েছে। কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই সরবরাহ শৃঙ্খল সুষ্ঠুভাবে কাজ করছে। কিছু এলাকায় পেট্রোল ও ডিজেলের ঘাটতি নিয়ে যে খবর প্রচারিত হচ্ছে তা সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছে এই দুই সংস্থা।
পশ্চিম এশিয়ার সংঘাতে পরিস্থিতির মধ্যে দেশীয় শেয়ার বাজার আজ চাঙ্গা হয়ে ওঠে। বোম্বে শেয়ার বাজার সূচক সেন্সেক্স দিনের শুরুতেই ৭৫,৬০০ গণ্ডি অতিক্রম করে। বেলার দিকে তা সামান্য ১৪০০ পয়েন্ট বেড়ে ৭৫,৫১৫ দাঁড়ায়। জাতীয় শেয়ার সূচক নিফটিও ৪৫১ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ২৩,৩৬৪ দাঁড়িয়েছে। এর আগে গত কয়েকদিনে শেয়ার বাজারে ব্যাপক নিম্নগতি লক্ষ্য করা যায়। পশ্চিম এশিয়ার সংঘাত ২৬তম দিনে পড়ল। আজও এই অঞ্চলে পাল্টা অভিযান চলছে। শুরু হয়েছে নতুন করে কূটনৈতিক তৎপরতাও। ইসরায়েলি সেনা দক্ষিণ লেবাননে তাদের অভিযান আরো জোরদার করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, নিরাপত্তার কারণে লিতানি নদী পর্যন্ত এলাকা সেনার দখলে নেওয়া হচ্ছে। হেজবোল্লাদের ব্যবহারকারী একাধিক সেতু ধ্বংস করে দেওয়া হয়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চল সুরক্ষিত না হওয়া পর্যন্ত উদ্বাস্তু নাগরিকদের সেখানে ফিরতে দেওয়া হবে না। ওয়াশিংটন থেকে পেন্টাগন জানিয়েছে, বায়ুসেনার ৮২তম দলের ২০০০ বাহিনীকে পশ্চিম এশিয়ার সংঘাতের জন্য মোতায়েন করা হবে। একই সঙ্গে মধ্যস্থতার মাধ্যমে যুদ্ধাপসারণের লক্ষ্যে ১৫ দফার একটি প্রস্তাব ইরানে পাঠানো হয়েছে। এদিকে ইরান তেল আভিভ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হানা অব্যাহত রেখেছে। আহত ৬ জন। লেবানন এবং প্যালেস্তাইনে ইসরায়েলি অভিযান চলতে থাকলে আরও বড় হামলা চালানো হবে বলে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর হুঁশিয়ারি দিয়েছে। সম্প্রতি সংঘাতের কারণে আলী লারিজানির মৃত্যুর পর দেশের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে মোহাম্মদ বাঘের জোলকাদ্রকে নিয়োগ করা হয়েছে। ইরানের বুশহের পারমাণবিক শক্তি কেন্দ্র লক্ষ্য করে গত সন্ধ্যায় একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ওই অঞ্চলে চলতি অস্থিরতার মধ্যে এই নিয়ে এটি দ্বিতীয় হামলা। তবে পারমাণবিক কেন্দ্রে সেরকম কোনো ক্ষতি হয়নি। হতাহতের কোনো খবর নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৯শে মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩২তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় গ্রামীণ অর্থনীতিতে পাট চাষ ও পাট শিল্প। এই নিয়ে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার জেনারেল ম্যানেজার কল্যাণ কুমার মজুমদারের সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির দ্বিতীয় তথা শেষ পর্ব শুনতে পাবেন আজ রাত ৯:৩০টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একই সঙ্গে ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, এমএসএমই, কৃষক এবং সমবায় ক্ষেত্রগুলি কর্মসংস্থান তৈরি, উৎপাদন ও দেশের সার্বিক উন্নয়নের মূল কেন্দ্র এবং সরকার তাদের ক্ষমতায়নের কাজ চালিয়ে যাচ্ছে। শ্রীমতী সীতারামন আজ লোকসভায় অর্থ বিল ২০২৬-এর ওপর আলোচনার জবাবি ভাষণ দেন। তিনি বলেন, ডিজিটাল পরিকাঠামো, বৈদ্যুতিন সরঞ্জাম উৎপাদন, সামুদ্রিক পণ্য, চামড়া, গুরুত্বপূর্ণ খনিজ এবং পারমাণবিক শক্তি কেন্দ্রে ভারতকে বিকশিত দেশে পরিণত করতে সরকার সহায়তা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ রূপান্তরের এক নতুন যাত্রায় সওয়ার হয়েছে বলেও মন্ত্রী জানিয়েছেন। We are empowering the MSMEs, farmers and cooperatives because MSMEs, farmers and cooperatives are at the heart of creation of employment for production and for overall development of India. So this finance bill supports them with very many measures that improve liquidity but also reduce the compliance burden and give them the opportunity to have greater contribution made towards first their cooperatives and then the larger economy. রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, কোভিড পরবর্তী সময়ে দেশে এখনো পর্যন্ত মোট ১,২২৪টি নতুন ট্রেনের সূচনা হয়েছে। লোকসভায় আজ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ট্রেনে বুকিং এর ক্ষেত্রে জালিয়াতি রুখতে সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ট্রেনের সুরক্ষায় বেশি নজর দেওয়ার ফলে দুর্ঘটনাও কমেছে ৯০%। रेलवे गरीब की सवारी है, रेलवे मध्यम वर्ग की सवारी है और पूरा का पूरा फोकस गरीब से गरीब व्यक्ति को एक सुगम और सस्ते अफोर्डेबल सवारी कराने के लिए ट्रांसपोर्टेशन की सर्विस देने का पूरा प्रयास रहता है रेलवे में। इसीलिए कोविड के बाद में करीब देश भर में 1024 नई गाड़ियां इंट्रोड्यूस हुई है। साथ ही साथ जो एग्जिस्टिंग गाड़ियां हैं उनमें 4651 कोच ऐड हुए। পশ্চিমবঙ্গ সফরের দ্বিতীয় দিনে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের আজও বিভিন্ন কর্মসূচি রয়েছে। কিছুক্ষণ আগে তিনি দক্ষিণেশ্বরে মা ভবতারিণী মন্দিরে পুজো দেন। রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদার ঘর, রামকৃষ্ণ দেবের ধ্যান কক্ষ পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন যে বাংলার সংস্কৃতি একদা সারা দেশে সমাদৃত ছিল, সেই সাংস্কৃতিক পরিমণ্ডল বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের আমলে নষ্ট হয়েছে।
শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, পশ্চিম এশিয়ার সংঘাতদীর্ণ এলাকায় বসবাসরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। এদিকে সংঘাতের আজ 26তম দিন ওই অঞ্চলে পাল্টা অভিযান চলছে। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।